কোনো দ্রব্য এত টাকায় বিক্রয় করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, প্রথমে বিক্রয় মূল্য জানা আছে, ঠিক আছে? পরে বিক্রয় মূল্য বের করতে বলেছে, রাইট? দেখো, প্রথমে 9% ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্টেজে? 91%। 100 থেকে 9 কম করে দাও। 91% এর ভ্যালু জানা আছে। কত জানা আছে? 364। 91% এর ভ্যালু 364। এবার হচ্ছে 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? 110%, তাই না? 110% এর মানটা বের করতে হবে। ঠিক আছে? 91 এর কত গুণ? 4 গুণ। তাহলে 4, 4, 0 হবে সঠিক উত্তর। একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 128 বর্গমিটার। মাঠটির কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক আছে? দেখো, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 128 বর্গমিটার। মাঠটির কর্ণের দৈর্ঘ্য কত? শোনো, মাঠটির কর্ণের দৈর্ঘ্য যদি d হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? d²/2। এটা অনেকে জানে না, ঠিক আছে? এটাই কত হবে? 128। তাহলে d² মানে 256, d মানে কি আসবে? √256 অর্থাৎ 16, রাইট? 1 এর বর্গমূল কত? দাদা 1। দশমিকের পরে কটা অঙ্ক আছে? দাদা দুটা অঙ্ক আছে। তাহলে দশমিকের পরে একটি অঙ্ক হয়ে যাবে, অর্ধেক হবে, ঠিক আছে? দশমিকের পরে একটি অঙ্ক, দশমিক 1 হয়ে গেল, ঠিক আছে? এটা কাটাকাটি করো। কাটাকাটি করলে কি আসবে? দেখো, 3 গুণ 0.002, ঠিক আছে? আর এখানে 0.006। এবার তুমি একটু ভালো করে অবজার্ভ করো, এটা কত আসবে? 0.006 গুণ করলে, তাই না? এটা কাট হয়ে যাবে, অর্থাৎ 0.1 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এক ব্যক্তি 5 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার? খুব সহজ একটি প্রশ্ন। দেখ, এক ব্যক্তি যদি একটি সেতুকে অতিক্রম করে, তাহলে অতিক্রান্ত পথ কি হলো? সেতুর দৈর্ঘ্য। অতিক্রান্ত পথ কি হলো? সেতুর দৈর্ঘ্য, তাই না? তাহলে অতিক্রান্ত পথটা হবে সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে? ঠিক আছে? এবার শোনো, ডিসটেন্স ইকুয়াল টু কি জানি? স্পিড ইনটু টাইম। ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, রাইট? এখানে দেখো স্পিড কত আছে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে কিভাবে করবে? 5/18 দ্বারা গুণ করতে হবে। তাহলে মিটার প্রতি সেকেন্ডে চলে আসবে, তাই না? হ্যাঁ দাদা। এবার টাইম কত বলেছে? দাদা টাইম বলেছে 15 মিনিট, কিন্তু মিনিট রাখলে চলবে না দাদা, তাহলে এটা সেকেন্ডে কনভার্ট করে নাও। 15 গুণ 60, ঠিক আছে? এই ভ্যালু বসিয়ে দাও। 5 গুণ 5/18, আর এটা 15 গুণ 60। তো কাটাকাটি করে দাও। 6 দিয়ে কাট করে দাও, 6 দিয়ে 3 বার, 6 দিয়ে 10 বার, 3 দিয়ে কাট করে দাও 5 বার। 5 গুণ 5 গুণ 5 মানে 125, আর একটা 0, 1250 হবে সঠিক উত্তর। এবিসি একটি ব্যবসাতে যথাক্রমে এত টাকা 4 মাসের জন্য, এত টাকা 5 মাসের জন্য, এত টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো, প্রফিটটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়? ইনভেস্টমেন্ট ইনটু টাইমের রেশিও, তাই না? ইনভেস্টমেন্ট ইনটু টাইমের রেশিও হিসাবে। তাহলে এখানে দেখো প্রফিট রেশিওটা বের করো। দেখো, 1200 টাকা 4 মাসের জন্য, তাহলে 1200 গুণ 4, আচ্ছা শূন্যগুলোকে কাট করে দিই, ঠিক আছে? শূন্যগুলোকে কাট করে দিলাম ইনভেস্টমেন্টের। 12 গুণ 4, 12 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে, ঠিক আছে? সরি, রেশিও। 14 টাকা 5 মাসের জন্য, এগুলো বেসিক লেভেলের কোশ্চেন। 10 টাকা 6 মাসের জন্য, রেশিও নিয়ে নাও। রেশিও নিয়ে নাও। দেখো, 2 দিয়ে কাট করে দাও, 2 দিয়ে 6 বার, 2 দিয়ে 7 বার, 2 দিয়ে 5 বার। তাহলে এখানে 24, এখানে 35, আর এখানে কত? 30, ঠিক আছে? যোগ করলে রেশিও থেকে দেখো কত? 89 হচ্ছে, তাই না? 89 টাকা ভাগ করা হচ্ছে তার মধ্যে, কিন্তু প্রশ্নের মধ্যে বলেছে এত টাকা। 8, 9, 0, 0 কত গুণ? দাদা 100 গুণ, ঠিক আছে? ঠিক আছে দাদা। তাহলে বি কত টাকা পাবে? বি কত টাকা পাবে? 100 গুণ করলে 100 গুণ করলাম 3500 টাকা। কত পাবে? 3500 টাকা পাবে। অপশন নাম্বার এ। ক্লিয়ার?